বন্ধুরা, আমরা আজকে একটা নতুন টপিক দেখি। টপিকটা হচ্ছে রেস্টোরেশন। রেস্টোরেশন জিনিসটাকে আগে সেই জিনিসটা দেখি। রেস্টোরেশন মানে হচ্ছে যে রিস্টোর করা। কী করা? রিস্টোর করা মানে এই ধরো কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, সেই জিনিসটা পুনরায় ঠিকঠাক করে ইউজ করা, তাই না? পুনরায় ঠিকঠাক করে ইউজ করা বা হচ্ছে যে সেটা দিয়ে সেটা ইউজ করা, সেটার আকার ঠিক করে সেটা দিয়ে কাজ চালানো, ঠিক আছে? সেটার আগে যে কাজ ছিল সে কাজগুলো যেন করা যায় সেই ব্যবস্থা করা, ঠিক আছে? এটাই হচ্ছে রেস্টোরেশন। এখন রেস্টোরেশনে তাহলে হচ্ছে গিয়ে এই জিনিস হচ্ছে রেস্টোরেশন। রেস্টোরেশনের একটা সংজ্ঞা আছে, সেই জিনিসটা দেখে ফেলি। জিনিসটা কি? এটা হচ্ছে একটা ইট ইজ এ কনজারভেশন ওয়ার্ক, মানে কি সংরক্ষণশীল কাজ, যেটা হুইচ রিস্টোর মানে পুনরায় রিস্টোর করে, মানে হচ্ছে যে সংরক্ষণ করে দ্য লস্ট এস্থেটিক শেপ অ্যান্ড ফাংশন অফ আ টিথ। মানে হচ্ছে যে এস্থেটিক মানে কি, ওই যে নান্দনিকতা বা হচ্ছে যে সৌন্দর্য। মানে হচ্ছে যে ধরো সামনে দাঁত ভেঙে গেছে বা ফাইটে গেছে, এটা কি সৌন্দর্য দেখাবে তোমাকে? সৌন্দর্য দেখাবে না। সেই মানে সৌন্দর্য হারায় গেছে, সেই হারানোর সৌন্দর্য ফিরে আনে লস এস্থেটিক, রিস্টোর দ্য লস এস্থেটিক। তারপর শেপ, ওই ধরো অনেকের দাঁত ছোটো 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 হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, সেগুলো কি যে শেপ ঠিক করতে। আবার হচ্ছে গিয়ে ফাংশন অফ দ্য টিথ, ধরো হচ্ছে যে পিছনের দাঁতগুলো, বড় বড় মারির দাঁতগুলো, ওটা হচ্ছে গিয়ে ধরো আমরা কোনো মতে ফাটাই ফেলছি বা যে কোনো মতো পড়ে গেছে, এবং সেগুলো যেহেতু আমরা খাইতে পারতেছি না, শুধু মারি দিয়ে কি চাবে খাওয়া যায়? খাওয়া যায়, কিন্তু ওটা তো আর ফিল পাওয়া যায় না। সো ওই ফাংশন অফ দ্য টিথ, ওইটা ফাংশন আবার ব্যাক করার জন্য যে কনজারভেশন ওয়ার্ক করা হয়, ওই যে সংরক্ষণশীল কাজ করা হয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের রেস্টোরেশন। এখন দেখি রেস্টোরেশন কয় ধরনের আছে। আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমরা কিন্তু কয়েক ধরনের রেস্টোরেশন ইউজ করি। দেখো, আমরা হচ্ছে যে একটা হচ্ছে যে ধরো দাঁত ফাইটে গেছে, কোনো কিছু করতে যে দাঁত ফাইটে গেছে, দাঁতের ক্র্যাক খাইছে, যদি পিছনের দাঁতগুলো দেখি, ঠিক আছে, দেখে যে কী বলে ফাইটে গেলে কী করি, এই ধরনের ফাইটে গেছে বা হচ্ছে যে এরকম দাঁতটা উপর দিয়ে এদুর পড়ে গেছে, আমরা এই জিনিসটা কী করি, বা ভাঙে গেছে, ঠিক আছে, বা ক্ষয় হয়েছে বা কিছু একটা হয়েছে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা হয়েছে, তখন আমরা কী করি, এগুলো কী করি, ফিলিং করে দেয় না? ফিলিং করে দেয় মানে কি, পেশেন্টের মুখে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে সেটা আমরা সেখানে স্থাপন করতেছি, তাই না? মানে একটা জিনিস ফিল করে দিতেছি পেশেন্টের মুখেই, কিন্তু বাইরে কিন্তু কোনো কাজটা। তারপর হচ্ছে এই যে ক্র্যাকটা বা ফাঁকা দেখা যায়, সেগুলো কী করি, বাইরে থেকে কোনো কিছু দেয় না, পেশেন্টের ভিতরে কোনো একটা জিনিস নিয়ে আস্তে 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 কী করে তোমার জায়গাটা ফিলিং করে দিচ্ছি, ঠিক আছে, মানে জায়গাটা পূরণ করে দিতেছি, তাই না? এই জিনিসের একটা হচ্ছে গিয়ে তাহলে আমরা পেশেন্টের মুখে করতেছি, ঠিক আছে। আরেকটা জিনিস চিন্তা করি, ধরো হচ্ছে গিয়ে পেশেন্টের এদিকে একটা দাঁত আছে, এদিকে একটা দাঁত আছে, মাঝখানে দাঁত নাই, তাহলে কী করতেছি, এদিকে একটা দাঁত, এদিকে মানে আমরা ব্রিজ লাগাই দিচ্ছি, তাই না? ব্রিজ হিসেবে ইউজ করে এদিকে নতুন একটা দাঁত লাগাই দিচ্ছি, তাই না? তাহলে কি জিনিসটা কী করতেছে এখানে হচ্ছে যে এই দাঁতটাকে আমরা কি পেশেন্টের মুখে বানাচ্ছি? মুখে তো বানাচ্ছি না, হয় ল্যাবে বানাচ্ছি, ল্যাবে বানানোর পরে আমরা হচ্ছে গিয়ে পেশেন্টের মুখে দিয়ে দিতেছি, তাই না? মানে কি, একটা কাজ হচ্ছে গিয়ে বাইরে কাজটা করতেছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা দুই ধরনের রেস্টোরেশন দেখতে পাই। একটা হচ্ছে যে পেশেন্টের মুখে করা হয়, পারফর্ম দ্য পেশেন্টের মাউথ, আর একটা হচ্ছে যে আউটসাইড অফ দ্য পেশেন্ট মাউথ, পেশেন্টের মাউথের বাইরে করা হয়। মাউথে কী করা হয়, যে ক্রাউন করা হয়, ব্রিজ করা হয়, ইনলে অনলে করা হয়। এই জিনিসটা বলতেছি, ইনলে অনলে জিনিসটা কি। এরপর কি, পেশেন্টের মুখে কোনটা করা হয়, ফিলিং করা হয়, উইথ ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং করা হয়, আর ওই স্কেলিং করা হয়, ওগুলোই, ঠিক আছে। আমরা পেশেন্টের মুখের বাহিরে যে জিনিসটা বানাচ্ছি, ঠিক আছে, যেমন ধরো ইনলে অনলে, ক্রাউন, ব্রিজ, এগুলোকে মূলত কি বলা হয়, প্রস্থেটিক্স বা অ্যাপ্লিয়েন্স, ঠিক আছে। তাহলে এখানে প্রস্থেটিক জিনিসটা কি, আমরা সেই জিনিসটা দেখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রস্থেটিক জিনিসটা কি? প্রস্থেটিক জিনিসটা হচ্ছে যে, তার আগে একটা জিনিস চিন্তা করি, ওই যে মানুষ দেখো না, নকল হাত পা ভেঙে গেলে নকল হাত পা লাগায়, ঠিক আছে, ওই যে দেখো না, অনেক বলে আমার পায়ের মধ্যে রড ঢুকানো আছে, আমার মেরুদণ্ড ভাঙা, মেরুদণ্ডে পুরোটা রড ঢুকানো আছে, ঠিক আছে। এই জিনিসগুলোকে হচ্ছে গিয়ে প্রস্থেটিক্স, মানে হচ্ছে যে কৃত্রিমভাবে এই হিউম্যান বডির কোনো একটা অংশ রিপ্লেস করা হয়, এই যে সেই জিনিসটাকে কী বলে, প্রস্থেটিক জিনিসটা কি, দেখো, এই যে আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট অফ এনি অ্যাবসেন্ট পার্ট অফ দ্য হিউম্যান বডি, ঠিক আছে। হিউম্যান বডি লেখা হয় নাই, হিউম্যান বডি,
হিউম্যান বডি কোনো একটা অ্যাবসেন্ট পার্ট যদি আমরা যেই আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে রিপ্লেস করি, সেই জিনিসটা হচ্ছে কি প্রস্থেটিক্স। আলটিমেটলি এর সাথে তোমার প্রস্থেটিক্স আর অ্যাপ্লিয়েন্স এই দুইটা জিনিসটাই কিন্তু আসলে সেম, বা হচ্ছে গিয়ে সেম অর্থে, অনেকটা সেম অর্থে ইউজ করা হয়। অ্যাপ্লিয়েন্স জিনিস হচ্ছে যে যন্ত্রপাতি, ডেন্টালে যে যন্ত্রপাতি ইউজ করা হয়, এই যে যন্ত্রপাতি যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়, যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে যে কী বলে অ্যাপ্লিয়েন্স। যেমন হচ্ছে ক্রাউন, ব্রিজ বলো, তারপর হচ্ছে যে ওই যে দেখো না অনেকে ব্রেস পরে, যেমন হচ্ছে এরকম দাঁত থাকে, দাঁতের মাথায় দাঁতের উপরে এরকম দিয়ে এরকম রড বা শিকল পরা থাকে, ব্রেস পরে, সেই জিনিসগুলো হচ্ছে কি অ্যাপ্লিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, প্রস্থেটিক যেহেতু বললাম, প্রস্থেটিক কী কী আছে আসলে? প্রস্থেটিক বলো, ডেন্টাল রেস্টোরেশন বলো, এইগুলো তো প্রস্থেটিক বলা হয়। এগুলো আসলে কী কী আছে এগুলোর মধ্যে দিয়ে যদি আমরা একটা দেখতে পাই, দেখি তো সেটা হচ্ছে একটা ডেঞ্চার হইতে পারে, ঠিক আছে। ডেঞ্চার মানে কি বলছিলাম? নকল দাঁত, আরে বাংলিশ একসাথে হয়ে গেছে, আচ্ছা হোক গিয়া সমস্যা নেই, ঠিক আছে। জিনিসটা কি নকল দাঁত, ডেঞ্চার, নকল দাঁত, এরকম ডেঞ্চার বা নকল দাঁত কীরকম হইতে পারে? আচ্ছা, আমরা যদি দেখি, চিন্তা করি যে আমাদের নানা, দাদা, নানি, দাদি, দাদা যাই হয়েছে, ঠিক আছে, ওই বুড়ো মানুষগুলো, ওনাদের কি হয়, ওনাদের হচ্ছে যে দেখা যায় যে সম্পূর্ণ দাঁতই নাই হয়ে যায়, মুখের কোনো দাঁতই থাকে না, তাই না? তাদের ক্ষেত্রে কী করে? তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কী করতে হবে, কোনো দাঁত নাই, তাই না? তাদেরকে বলা হয়েছে যে তাদের কী দরকার, কমপ্লিট ডেঞ্চার, মানে হচ্ছে যে যেহেতু কোনো দাঁতই নাই, এডেন্টিয়াস পেশেন্ট, তাদের কাছে গিয়ে পুরা মাড়ি বানাইতে হয়, দুইটা মাড়ি সবগুলো দাঁতই বানাইতে হয়, ঠিক আছে। দুইটা মাড়িতে একটা দাঁতও নেই, একটা সিঙ্গেল দাঁতও নেই, তাদের ক্ষেত্রে কি এরকম কমপ্লিট ডেঞ্চার, মানে ফুল মাড়ি বানায় দেওয়া হয়, ঠিক আছে। ফুল দাঁতের মাড়ি সহ ফুল এক্সের দাঁত বানায় দেওয়া হয়, তাদেরকে সেগুলোকে হচ্ছে বলা হয় কমপ্লিট ডেঞ্চার। আর একটা হচ্ছে ধরো একটা দুইটা দাঁত নাই, বা হচ্ছে গিয়ে 3-4টা দাঁত নাই, তাদের ক্ষেত্রে কী করা হয়, এরকম পার্শিয়াল ডেঞ্চার করা হয়, মানে মুখে অন্তত একটা পরিমাণ যদি একটা দাঁতও থাকে, সুস্থ একটা দাঁতও থাকে, তাদের ক্ষেত্রে কী ডেঞ্চার করা হয়, পার্শিয়াল ডেঞ্চার করা হয়। মানে হচ্ছে যে পার্শিয়াল মানে কি, আংশিক ডেঞ্চার করা হইতেছে, মানে ফুল দাঁতটা সে বানাচ্ছে না, অর্ধেক দাঁতটা সে বানাচ্ছে, অর্ধেক নকল দাঁত সে বানাচ্ছে, এটাই। এখন পার্শিয়াল ডেঞ্চার বা ওই যে অর্ধেক যে ডেঞ্চার বানালো বা নকল দাঁত বানালো, এটা আবার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে গিয়ে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, মানে হচ্ছে যে একবারেই দাঁতের সাথে ফিক্সড করে লাগাই দেওয়া হয় আর সেটা খোলা যায় না, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, মানে না ঠিক আছে, আমার ভালো লাগতেছে না, সকালবেলা আমি রাতে ঘুমাবো, আমি সেটা খুলে পানির মধ্যে ভিজে এরপর ঘুমায় গেলাম, এবার সকাল উঠে আবার লাগে, আবার চলে গেলাম অফিসে, ঠিক আছে, এরকম ব্যাপার ফিক্সড আর পার্শিয়াল ডেঞ্চারের মধ্যে।